দার্জিলিং এ চা বাগানে গিয়ে দেখা মিলল হিয়ার। হিয়া বলল সূর্য সেদিন রাতে মিশকাই আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারতে চেয়েছিল। হিয়ার কথা শুনে চমকে যাবে সূর্য, আর মিশকার চোখে দেখা যাবে ভয়। প্রিয় দর্শক, এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে। বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখেছি মিশকা বারবার সূর্যকে বলছিল দীপা এখানে কোনো বদলপ নিয়ে এসেছে, সে নিশ্চয়ই সোনার কোনো ক্ষতি করতে চায়। সূর্যকে বারবার এগুলো বলে মিশকা দীপার কাছ থেকে সূর্যকে দূরে রাখতে চাচ্ছিল। মিশকা বারবার বলছিল দীপা তোর আর সোনার পিছু পিছু সব জায়গায় যাচ্ছে, সোনাকে আর তোকে আলাদা করার জন্য। এদিকে সূর্য রূপা ও সোনাকে নিয়ে ঘুরতে যায় চা বাগানে, কিন্তু দীপা মনে মনে ভাবে মিশকা আমাকে মেরে ফেলতে চাইছিল, ও আমার মেয়েরও কোনো ক্ষতি করতে চায়। দীপা যখন রূপার কাছে শুনেছিল ডাক্তার বাবু রূপা ও সোনাকে নিয়ে চা বাগানে ঘুরতে যাবে, তখন দীপাও দার্জিলিং এর চা বাগানের মেয়েদের পোশাক পরে চা বাগানে যায় ছদ্মবেশে রূপাকে দেখে রাখার জন্য। এদিকে সোনা ও রূপাও দার্জিলিং এর চা বাগানের মেয়েদের পোশাক পরে চা বাগানে ঘুরতে থাকে। দৌড়াতে দৌড়াতে তাদের দীপার সাথে দেখা হয়ে যায়। সোনা বলে ফুলমা তুমি এখানে, রূপা বলে মা তুমি এখানে। এদিকে দূর থেকে মিশকা সেই দৃশ্য দেখে, আর সে সূর্যকে বলে দেখ দীপা এখানেও তোদের পেছনে পেছনে চলে এসেছে, ওই দেখ সোনা আর রূপা দীপার সাথে কথা বলছে। দীপা এখানে অবশ্যই কোনো খারাপ মতলব নিয়ে এসেছে, তোদের ফলো করছে। তখন সূর্য বলে কি বলছিস এসব? তখন মিশকা বলে আমার কথা বিশ্বাস না হলে নিজেই গিয়ে দেখ, দীপা ছদ্মবেশে এখানে লুকিয়ে আছে। তারপর সূর্য দীপার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে কে আপনি? পেছনে ফিরে না তাকিয়ে মনে মনে দীপা ভাবে ডাক্তারবাবুর সামনে কিছুতেই আসা যাবে না। হঠাৎ করে তখন চা বাগানে দেখা মিলল হিয়ার। হিয়া সূর্যকে পেছন থেকে ডাক দেয়। সূর্য পেছনে ফিরে হিয়াকে দেখে অবাক হয়ে যায়। সে হিয়াকে বলে তুই বেঁচে আছিস, কিভাবে সম্ভব হলো এটা? তখন হিয়া বলল আমি সবটাই তোকে খুলে বলবো। এই সুযোগে দীপা পেছন থেকে পালিয়ে যায়। হিয়া বলল সেদিন রাতে মিশকা আমাকে মারতে চেয়েছিল আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে, আর মামা আমাকে সেদিন বাঁচিয়েছিল। তখন সূর্য বলল মিশকা কেন তোকে মারতে চাইবে, ও তো আমার ভালো বন্ধু। হিয়া বলল এটা তোর ভুল ধারণা, মিশকা তোকে ভালোবাসে, ও তোকে পেতে চায় আর তোকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। আর আমি এটাও জানি যে মিশকাই তোকে আর দীপাকে আলাদা করে দিয়েছে কুচক্রান্ত করে। এসব কথা শুনে ভয় পেয়ে যায় মিশকা, আর সূর্য মনে মনে অনুতাপ করতে থাকে। প্রিয় দর্শক, এমনটা হলে আপনাদের কেমন লাগবে তা একবার কমেন্টের মাধ্যমে জানান, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।